নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু সয়াবিন কষা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ আলু সয়াবিনের রেসিপিটি। আমি এখানে 200 গ্রাম বড় সয়াবিন নিয়েছি। আপনারা মাঝারি যে সয়াবিনটা হয় সেটাও নিতে পারেন, তবে বড়টা কিন্তু এই রান্না একটু বেশি ভালো লাগে, তার জন্য আমি বড় সয়াবিনটা নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে একটু গরম জল দিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে সয়াবিনের ভেতরে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায়। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। জলটা কিন্তু একটু বেশি করেই দেব, কারণ সয়াবিনগুলো কিন্তু বেশ বড় বড়, ভিজতে কিন্তু একটু জল বেশিই লাগবে। এবার ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পরে ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন সয়াবিনগুলো কিন্তু ভিজে কত বড় বড় হয়ে গেছে। এবার এই সয়াবিনটা কিন্তু 3 থেকে 4 বার ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম করে আমি এখানে আলু কেটে রেখেছিলাম কিছু, সে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোও কিন্তু আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এইবার যে তেলটা রয়ে গেছে কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজার সময় আমি আলাদা করে কোনো লবণ বা হলুদ দিলাম না, কারণ আলু ভাজার সময় যে লবণ আর হলুদটা দিয়েছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে অনেকটাই রয়ে গেছে। এবারে সয়াবিনগুলোকে একটু লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। তেলটা গরম হলে এবার এর মধ্যে ফোড়নের জন্য ব্যবহার করছি আমি 2টো তেজপাতা, সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এই গোটা মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা, যার মধ্যে আমি 1 চামচ গোটা জিরে, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। আর বড় সাইজের একটা টমেটো আমি বেটে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট কিন্তু কষিয়ে নেওয়ার পরে মশলাটা এইরকম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কিন্তু কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে মশলা আর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আলু সয়াবিন কষিয়ে নেওয়ার পরে যখন এরকম ড্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করার পরে একবার দেখে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। যদি ধনে গুঁড়োটা পরে রান্না শেষের দিকে দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা খুবই ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু সয়াবিন কষা। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।